হ্যালো বন্ধুরা, আমি রিয়াঙ্কা। চলো আমি আজকে তোমাদের সাথে একটা ব্লগ শেয়ার করছি। দেখো, এটা আমার প্রথম ব্লগ। কিভাবে ব্লগ এডিট করে সেটা আমি ঠিক জানি না। যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তো আমাকে বলতে পারো যে তোমার এই জায়গাটা ভুল হয়েছে, আরও ভালো করতে হবে। ভিডিওর সাথে ভয়েস কিভাবে ম্যাচ করব আমি সেসব কিছুই জানি না। এই ব্লগটা আমি শেয়ার করছি। ওই দিনকে শ্রাবণ মাসের ৩য় সোমবার ছিল। আমরা গিয়েছিলাম, নেপালে থাকি আমি, নেপালের ওখানে অর্জুনদার মন্দিরে গিয়েছিলাম পুজো দিতে। তো ওই দিনকে ভাবলাম একটা ব্লগ করা যাক। ব্লগ মহাদেবকে দিয়েই প্রথম ব্লগটা শুরু করলাম। দেখো, এখান থেকে ডালা কিনে নিলাম। ডালা কিনে নিয়ে ডালাটা নিয়ে এবার আমরা যাচ্ছি পুজো দেওয়ার উদ্দেশ্যে। দেখো, ডালা নিয়ে মন্দিরের দিকে এবার রওনা হলাম। এই যে আমি জল এবং ফুলের যে ডালাটা ছিল ওটা নিয়ে, ফুল ধূপ ডালা নিয়ে গেলাম। ওখানে এত পরিমাণে ভিড় হয়েছিল, দেখো ভিড় দেখো তোমরা খালি, এত প্রচণ্ড পরিমাণে ভিড় হয়েছিল সেই দিনকে। ৩য় সোমবার ছিল। ৩য় সোমবার বলে নয়, এই 4টে সোমবারই প্রচণ্ড ভিড় হয়েছিল ওই মন্দিরে। মানে এখানে প্রবাসীদের, বাঙালি প্রবাসীদের পাশাপাশি এখানে নেপালি, মারোয়ারি যারা সবাই থাকে তারা মহাদেবকে খুব ভক্তি করে, সেই জন্য সবাই গিয়েছিল ওখানে পুজো দিতে। আমি খালি ভিড় ফলো করছিলাম, এত পরিমাণে ভিড় কি বলবো। দেখো তো, ঘন্টাখানেক দাঁড়িয়েছিলাম, তারপর মহাদেবের মাথায় জল ঢাললাম। তখন আর ভিডিও অ্যালাউ ছিল না ওখানে, মানে 1 সেকেন্ডও দাঁড়াতে দিচ্ছিল না মহাদেবকে ফুল জল অর্পণ করার জন্য। তো ওখানে পুজো দেওয়া হলো। ওখানে পুজো দেওয়ার পর এবার বাইরে এই সাইডে 108টা শিবলিঙ্গ ছিল। তো ওখানে ফুল, পুজোর যা সামগ্রী ছিল সেগুলো দিয়ে মহাদেবকে পুজো দিলাম। ওই 108টা শিবলিঙ্গে পুজো দিলাম, ফুল বেলপাতা অর্পণ করলাম। করার পর তারপরে ওখানে জল অ্যালাউ ছিল না। জল বা দুধ বা কোনো তরল জিনিস ওখানে অ্যালাউ ছিল না, কারণ অনেক বয়স্ক মানুষেরা আসছে মহাদেবকে পুজো দেওয়ার জন্য, এই শিবলিঙ্গগুলোকে পুজো দেওয়ার জন্য। সেই কারণে তাদের যাতে কোনো অসুবিধা না হয় সেই কারণে ওখানে জল অ্যালাউ ছিল না। জল দিলে তো সেটা নিচের দিকে পড়ে এবার সবার যাতায়াতের অসুবিধা হতো, সেই কারণেই ওখানে জল অ্যালাউ ছিল না। তো দেখো বাইরে পাথিপাড়া সন্তোষী মায়ের এখানে কত ভিড় হয়েছিল। তারপরে আবার আমি একটু ভিডিও করে নিলাম সাইডগুলো। তো ভিডিও করার পরে এবার ওখানে একটু খানিকক্ষণ ছিলাম, থেকে এবার ওখান থেকে শরবত দিয়েছিল, তারপর প্রসাদ পায়েস দিয়েছিল। তো ওসব খাওয়ার পর উপোস ভঙ্গ করে বাড়িতে এসে ওই দিন সিদ্ধ ভাত খেয়েছিলাম। তো নিরামিষ সিদ্ধ ভাত খেয়েছিলাম। তো ওই দিনটা এইভাবেই কাটলো। তো আমার এই সিম্পল ব্লগটা যদি ভালো লেগে থাকে তাহলে পাশে থেকো। চলো আজকের মতো এখানেই টাটা।